অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন। যে বৃষ্টির ফলে এই আমরা অর্জুনপুর বাজারে ঢুকছি। একটু এগিয়ে গেলে দেখতে পাবো যে অর্জুনপুর বাজারটা জলমগ্ন হয়ে গেছে। জলের তলায় অর্জুনপুর বাজার। আপনারা জানেন এই বাজার দীর্ঘদিনের বাজার। আমি ব্যক্তিগতভাবে খুব কম করে হতে গেল বিগত ৪৫ বছর ধরে এই বাজারের সাথে জড়িত। এই বাজারে আসি, হাটঘাট করি। কিন্তু খুব দুঃখের ও পরিতাপের বিষয়, এই যে আপনারা নিজ চোখে দেখতে পাবেন যে এই যে জনবহুল একটা অর্জুনপুর বাজার, প্রতিদিন এখানে কয়েক হাজার মানুষ বাজার করতে আসে। অনেক দূর দূরান্ত থেকে আসে। এখানে একজন ৭০-৮০ বছরের বৃদ্ধ থেকে শুরু করে একটা ১৪-১৫ বছরের শিশু পর্যন্ত বাজার করতে এখানে আসে। শুধু তাই নয়, এখানে অনেক মহিলারাও বাজার করতে আসে এবং তাদেরকে আজকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি, এইদিকে এই যে আমার বাম দিকে দেখছেন একটা বিরাট গর্ত ছিল, আর সামনে দিকে সিংহা নদী। সেই সিংহা নদী হাজারপুরের গঙ্গা নদীর ওখান থেকে উৎপত্তি হয়েছিল। কিন্তু কিছু লোক নিজের স্বার্থের জন্য এই নদীটাকে বন্ধ করে দিয়েছে, নিজের নামে পাট্টা করে। কাজেই জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না। আপনারা যদি এদিকে যান, ছুকার যে সেতু আছে তার তল দিয়ে গেছিল শম্ভুর মোড় পর্যন্ত, দেখবেন যে কোনো কিছু নেই, পুরোটা বন্ধ হয়ে গেছে। যার ফলে এই যে জল নিকাশি বন্ধ হয়ে গেছে, যেতে পারছে না কিছু লোকের জন্য। কিন্তু শম্ভুর মোড়ের সেই দিকটাতে সিংহা নদীটা বন্ধ হয়নি। কিছু লোক বাড়িঘর করতে গেল, সেখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি, দোকানপাট হয়েছে, কিন্তু জল সেই দিকে কোনো রকম ভাবে অসুবিধা হচ্ছে না। কিন্তু এখানে প্রচুর পরিমাণে জল, যার ফলে মানুষের বাজার করার খুব অসুবিধা হয়েছে। কয়েক মাস আগে আমরা দেখলাম যে এদিকে দেখছেন আমার বাম দিকে, এখানে একটা বিরাট গর্ত ছিল, কিন্তু আন্ডারপাস করার জন্য সেটাকে রেল লাইন নিজের স্বার্থে তারা ব্যবহার করেছে, যেটার ক্ষেত্রে আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এখানে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য সেই সিংহা নদীর পাট্টা করে এটাকে বন্ধ করে দিয়েছে। তার ফলে জল যাচ্ছে না সেই শম্ভুর মোড় থেকে পুরোপুরি, স্কুল থেকে বাড়ি সবকিছু হয়েছে। তারপরে কিছু দূর আবার ওখানে চলে গেলে সেখানে কিন্তু বন্ধ হয়নি।